ফের অশান্তি পশ্চিম বর্ধমানের কাকসার বাঁশকোপা টোল প্লাজায়। টোল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে টোল প্লাজা এবং আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কাকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পান্না ঘোষ এদিন সকালে দলবল নিয়ে টোল প্লাজায় হাজির হন এবং কয়েকজন কর্মীর ওপর চড়াও হন। এক টোল কর্মী কৌশিক সরকারের অভিযোগ, টোল কর্মীদের মধ্যে ডিউটি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। এই সমস্যা ইউনিয়নের মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা হলেও বাইরের হস্তক্ষেপে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। তার দাবি, পান্না ঘোষ আগেও টোল কর্মীদের হুমকি দিয়েছিলেন এবং একাধিকবার মারধরের ঘটনাও ঘটেছে। কৌশিক বাবুর আশঙ্কা, যে কোনো দিন আমাকে শেষ করে দেওয়া হতে পারে। শুধু বলেছিলাম টোল কর্মীদের বিষয়ে বাইরের কেউ যেন নাক না গলায়, আর তাতেই আমাকে হুমকির মুখে পড়তে হচ্ছে। কি বলছেন টোল প্লাজার কর্মী কৌশিক সরকার, শুনবো। ঘটনা হচ্ছে, আমরা টোল প্লাজার কর্মচারী যারা পশ্চিমবঙ্গের সমস্ত টোল প্লাজার সবাইকে নিয়ে একটা ইউনিয়ন হয়েছে, অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন। এটা রাজ্য থেকে করা হয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার আছে। এখানে বছর দুয়েক আগে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে। উনি এসে এখানে বলে গেছিলেন যে টোলের ব্যাপারে আর কোনো স্থানীয় লিডাররা নাক গলাবে না, এখানে স্টাফ ছাড়া কেউ আর কোনো। তো সেই হিসাবে আমরা সেই মোতাবেক আমাদের কয়েকটা ছেলেকে এখান থেকে জেলা থেকে আইনটিপিসিকে দায়িত্ব দেওয়া হয়। প্রথমে অভিযোগ ঘটক ছিলেন, এখন যারা কোর কমিটিতে আছেন তারাও আমাদেরই এখন লিখিত দায়িত্ব না হলে আমাদের মৌখিকভাবে দায়িত্ব দিয়েছে, এছাড়া ইউনিয়নের কাজগুলো দেওয়া। সেই হিসেবে আমরা সেভাবে দেখি। ইদানিং কী হচ্ছে, আমাদের এখানে স্থানীয় নেতা, পঞ্চায়েত সদস্য এবং আইনটিপিসি বাঁশকোপার নেতা পান্নালাল ঘোষ আগে একদিন এসে এখানে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পান্নালাল ঘোষ কোন দল করে? ও আইনটিপিসি করে একই দল। ও এসে একদিন অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, সেটা একটা ফুটেজ ভাইরাল হয়েছিল। ফুটেজ ভাইরাল হওয়ার পরে পরবর্তীকালে সে আবার ওই একটা রাগ মনে চেপে রেখেছে, সে গালিগালাজ করে দিয়েছে, সেটা মিডিয়াতে বেরিয়েছে। পরবর্তীকালে আর গতকাল আবার দুপুরবেলা চলে গেছে, এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে। কারণ গতকাল দিনের বেলা ম্যানেজারের সামনে, মানে আমাদের প্রজেক্ট ম্যানেজারের সামনে এসে আমাকে গালিগালাজ করে, মারমুখী হয়। কারণ কি আমি জানি না। হ্যাঁ, হুমকি দেয়, মেরে দেবো, বাইরে থেকে মেরে দেবো, ওকে গায়েব করবো, ওরকম যা হয় মেরে দেবে, খুন করে দেবে। হ্যাঁ, প্রাণনাশী হুমকি দিয়ে সেটা আমি আমার নেতৃত্বকে জানাই। কালকে সমস্ত যত নেতৃত্ব জানাই, নেতৃত্বটা বলার পরে চলে যাওয়ার পরে আজকে আবার সকালবেলা সে চলে আসে একটা স্কুটি নিয়ে। 1 নম্বরে আমি যখন ডিউটি করছিলাম, 2 আওয়ার্সে ক্যামেরা ফুটেজে সেটা আছে। সে এসে আমাকে গালিগালাজ আবার শেষ করে, খুব বেড়ে গেছে, দিয়ে গালিগালাজ করতে করতে মারমুখী হয়, আমাকে ঘিরে ধরে আজকেও আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। ওরা ছিল অনেকে, আমি মারধর মানে মারমুখী পুরো ঘিরে ধরেছিল। হ্যাঁ, দিয়ে আমাকে আজকে বলে মেরে দেবো, এখান থেকে বেরোলেই মেরে দেবো। কতটা আতঙ্কিত? আমি খুবই আতঙ্কিত, কারণ একই দল করতে এসে যদি এরকমভাবে বারবার হেঁকে হয়। আমি কি বলেছি, আমি রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের কথাটাই বলেছি, যেখানে বাইরে কোনো নেতা না বলতে পারবে না, যারা দায়িত্ব থাকবে তারা যাবে। এটাই আমার অন্যায় হয়ে যায়। কোথাও কি মনে হচ্ছে যে দলের লোকেরাই কথা শুনছে না, মানে জবাব দেবে আমার নেতৃত্ব, জবাব দেবে, আমি সেই ব্যাপারে কিছু বললাম না। আমি খালি এখনো পর্যন্ত জানাইনি, নেতৃত্বকে জানিয়েছি। আমার নাম কৌশিক সরকার। পুলিশকে জানানো হয়েছে? পুলিশ এসেছিলেন। হ্যাঁ, আপাতত এখন চলে গেছেন উনি, কিন্তু আমি এখন লেভেল ব্যবহার করছি, সেটা আমার ভয় পাচ্ছি। আমি টোল প্লাজার কর্মী। অন্যদিকে তৃণমূল কর্মী মলয় কুমার মণ্ডলের অভিযোগ, টোল প্লাজায় তৃণমূলেরই একটা গোষ্ঠী গড়ে উঠেছে, যারা নিজেদের মতো করে পুরো ব্যবস্থাকে চালাতে চাইছে। এই অন্তর্দ্বন্দ্ব থেকেই বারবার এমন ঘটনা ঘটছে। তার কথায় এর আগেও এমন ঘটনা ঘটেছিল, সেই সময় সমস্যা মিটলেও ফের অশান্তি শুরু হয়েছে। এবার শোনাবো তৃণমূল কর্মী মলয় কুমার মণ্ডল কি বলছেন। কি সমস্যা হয়েছিল? কোনো ঝামেলা নেই। কৌশিক সরকার সকাল থেকে এসে সবাইকে টিটকারি গালাগালি যা হচ্ছে তাইভাবে সবাইকে গালা দিচ্ছে। আমাদের যারা আমরা নাকি ডিউটিতে আসার পরে টিটকারি মারা থেকে শুরু করে কৌশিক সরকার, এবং আমরা ওই জন্যে পান্নাদাকে ডাকি যে ও সকাল থেকে করছে। কিন্তু দেখো, তখন পান্নাকে আসাতেই তাকে আসাতেই গালিগালাজ যাচ্ছে তাইভাবে গালিগালাজ। এই 3টে ছেলে, কৌশিক সরকার, পুলক বিশ্বাস এবং রাজেশ কেস। কালকে রাজেশ কেস একটি উল্টোপাল্টা ফেসবুকে উল্টোপাল্টা পোস্ট করে, ওইটা থেকে সূত্রপাত। তো আপনারা তো একই দলের সব কর্মী, তো এটা সমস্যাটা কি কেন হলো?
ওরা নিজেদের মতন করে টোলটাকে চালাবার চেষ্টা করছে, নিজেরা এখানে নিজেদের আধিপত্য ফলাতে যাচ্ছে। ঘটনার খবর পেয়ে কাকসা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে টোল প্লাজার দুই গোষ্ঠীকে নিয়ে আধিকারিকদের উপস্থিতিতে বৈঠক শুরু হয়। টোল প্লাজার কর্মী কি বলছেন শুনবো। আমাদের বিরুদ্ধে এখানে প্রচুর আমাদের এখানে যতগুলো পুরো অত্যাচার করা হয় আমাদের এখানে। কিছু 3টে ছেলে 4টা ছেলে 5টা ছেলে এখানে শুধু ফায়দা নেওয়া হচ্ছে। আমাদেরকে নাইট ডিউটি করাতে পুরো একদম 8 ঘন্টা ডিউটি করবে, নিজেরা 6 ঘন্টা ঘুমাবে, 2 ঘন্টা ডিউটি করবে। আমাদেরকে কোনোভাবে পুরোভাবে অত্যাচার করা হয়। আমাদের কোনো রকম ফেসিলিটি কিছু দেওয়া হয় না। ফেসিলিটি কিছু ছেলে শুধু পায়, আর আমরা কোনো ফেসিলিটি পাওয়া যায় না। ম্যানেজমেন্টকে হুমকি চুমকি দিয়ে পদে বাইরের ছেলেদিকে নিয়ে পদের সাথে নিয়ে ডিউটি করবে। আমাদেরকে কোনো ফেসিলিটি নেই, আমাদের পুরো অত্যাচার। টোল প্লাজার কালেক্টর অসিত ঘোষ কি বলছেন শুনবো। জবরদস্তি প্রেজেন্ট করা হয়েছে এমনও প্রমাণ আমাদের কাছে আছে। মুখের কথাই সেটা এখন কেউ বিশ্বাস করে না, ঠিক আছে। তার যথাযোগ্য প্রমাণ আপনাদেরকে আমি দিয়ে দিতে পারি, আর সেটাও প্রমাণ আছে। কে কতক্ষণ ডিউটি করে সে তারও প্রমাণ আমাদের কাছে। আপনারা তো একই দলের কর্মী, তো সমস্যাটা হলো কেন? সমস্যাটা হচ্ছে আপনারা নিজেদের মতো ওরা ডিউটি করছে, বাকিদেরকে প্রেসারাইজ করছে। ডিউটি সবাইকে করতে হবে, কেন করবি না, তোদের লোকাল তোরা বাইরের থেকে এসেছিস, বিভিন্ন রকমভাবে মানে প্রলোভন দেখাচ্ছে। আপনার নাম ও পরিচয়? হ্যাঁ বলুন। স্থানীয়দের মতে টোল প্লাজায় বারবার রাজনৈতিক হস্তক্ষেপ এবং গোষ্ঠীদ্বন্দ্বই অশান্তির মূল কারণ। প্রশাসনের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। পঞ্চায়েত সদস্য পান্না ঘোষ কি বলছেন শুনবো। আমি যদি দাদাগিরি করবো তাহলে তো আমি এখানে থাকতেই পারতাম না। আমার গ্রামের মানুষ বলবে, আমার এলাকার মানুষ বলবে, ওইসব আমি কিছু জানি না। আমি যেটুকু বলার আমি আমার দলের কাছে, আমার অভিভাবক আছে প্রদীপ মজুমদার, নরেন চক্রবর্তী, ওনাদের কাছেই বলবো। আমার কাছেও কিছু তথ্য আছে যেটা আমি সাংবাদিকদেরকে জানাতে চাইছি না, আমি দলের কাছেই জানাবো। অশান্তি পশ্চিম বর্ধমানের কাকসার বাঁশকোপা টোল প্লাজায় টোল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে টোল প্লাজা এবং আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কাকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পান্না ঘোষ সেদিন সকালে দলবল নিয়ে টোল প্লাজায় হাজির হন এবং কয়েকজন কর্মীর ওপর চড়াও হন। এক টোল কর্মী কৌশিক সরকারের অভিযোগ, টোল কর্মীদের মধ্যে ডিউটি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। এই সমস্যা ইউনিয়নের মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা হলেও বাইরের হস্তক্ষেপে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।